বুধবার রাত ৯টা খুলনা মহানগরীর ব্যস্ততম এলাকা ডাকবাংলো মোড়। বাটার শোরুমের ভেতর তখনও ক্রেতাদের আনাগোনা। ঠিক তখনই শোরুমের ভেতরে ঢুকে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়ীকে এলোপাথারি কুপিয়ে ও পরে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুম। নিহত মাসুম বিল্লাহ রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মীদের মাঝে। ২৪ ঘন্টার ভেতর হত্যাকারীদের আটকের দাবি জানান তার সমর্থকরা। কোনো হাঙ্গামা বা ব্যক্তি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যক্তি মাসুমের বিরুদ্ধে আমরা কখনো পাইনি। ২৪ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডর সঠিক রহস্য উদ্ঘাটনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। হত্যাকাণ্ডের পর পালানোর সময় অস্ত্রসহ একজন ও পরে আরও একজনকে আটক করেছে পুলিশ। এটি একটি পরিকল্পিত টার্গেট কিলিং বলে ধারণা করছে পুলিশ। একটা টার্গেট কিলিং এর জন্য দেওয়া হয়েছে, ওদেরকে কিছু পয়সা দিবে, সে ৫০,০০০ টাকা পাওয়ার কথা ছিল, বাকিদেরকেও নিশ্চয়ই এমনটাই অ্যাসাইনমেন্ট ছিল। আমরা আসলে আরো তথ্য পাইলে আপনাদেরকে জানাবো। নিহত মাসুম বিল্লাহর বিরুদ্ধেও রয়েছে একটি হত্যা মামলা। ২০২০ সালে অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়েছিলেন তিনি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।